2025 সালের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রোডের কাজ। এই কাজের সম্পূর্ণ ব্যয়, সর্বশেষ আপডেট সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নামে পরিচিত এই প্রকল্পটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি বিশাল পরিবর্তন আনতে চলছে। এই এক্সপ্রেসওয়েটি ঢাকা শহরের যানজট কমাতে এবং দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটির কাজ সম্পর্কে সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই মাসের মধ্যে এই সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আগামী বছরের মাঝামাঝিতে অর্থাৎ 25 সালের মাঝামাঝিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে সড়কটি 60% বেশি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। দুই 2025 সালের জুলাইয়ের মধ্যে এই বাইপাস সড়কের বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবচ্ছিন্নভাবে যাওয়া যাবে। দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি। সম্প্রতি গাজীপুরের মীরের বাজার এলাকায় সি ক্লাব রিসোর্টে মিডিয়া পাবলিক ডেতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বাইপাসটির বিভিন্ন অংশের চলমান কার্যক্রম গণমাধ্যম কর্মীদের সরজমিনে দেখানো হয়। ওই সময় প্রকল্পটির K12 রেলওয়ে ওভারপাস, মীরের বাজার ফ্লাইওভার ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করা হয়। পরে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ CEAB ও চীনা বাংলাদেশি মিডিয়ার আগ্রহের বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP প্রকল্পের অধীনে বাস্তবায়িত হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য শিশুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড SRBGG, শামীম এন্টারপ্রাইজ লিমিটেড SEL এবং UDC কনস্ট্রাকশন লিমিটেড UDC কাজ করছে। এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক অর্থাৎ ভুলতা গাউসিয়া মদনপুর সড়ক ঢাকা বাইপাস PPP প্রকল্পটিতে আগের 2 লেনের রাস্তা নতুন করে 4 লেনের করা হচ্ছে।
এছাড়া পাশে 2টি সার্ভিস লেন থাকবে ওইসব এলাকার যানবাহন চলাচলের জন্য। পুরো সড়কে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগতো সেটা আধা ঘন্টায় নেমে আসবে। এই সময়েও অন্যান্য প্রকল্পের কাজ বন্ধ থাকলেও এই ঢাকা বাইপাস প্রকল্পের কাজ কিন্তু আসলে দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। প্রতিদিন তোড়জোড় করে চলছে উন্নয়নের কাজ। প্রকল্পের ব্যয় ৩,৫০০ কোটি টাকা। ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে শহরে প্রবেশ না করেই বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে। এটি একটি মাইল ফলক, একটি উন্নয়ন, একটি মডেল উন্নয়ন, একটি মডার্নাইজ হচ্ছে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য। ঢাকাকে না মারিয়ে, ঢাকার মধ্যে না ঢুকে কিভাবে ঢাকার পাশ দিয়ে সিলেটগামী, চট্টগ্রামগামী বাসগুলো, গাড়িগুলো, ট্রাকগুলো কিভাবে যেতে পারে তারই একটি বন্দোবস্ত হচ্ছে এই ঢাকা বাইপাস। আশা করা হচ্ছে এই ঢাকা বাইপাস চালু হলে ঢাকার যানজট একেবারে নেই হয়ে যাবে, এমনই একটি ধারণা করছে বিশেষজ্ঞরা। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো বা কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে একটু জানিয়ে যাবেন। প্লিজ আপনার কমেন্টসে আপনি লিখে যাবেন। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর পরিচ্ছন্ন একটি চ্যানেলের একটি পরিচ্ছন্ন ভিডিও আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারে আপনি একদম নিঃসন্দেহে এটি শেয়ার করতে পারেন। কারণ বিশ্বের বুকে মাথা উঁচু হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ, তারই একটি মডেল, একটি উন্নয়নের একটি ধারা, উন্নয়নের একটি রোড ম্যাপ কিন্তু এই ঢাকা বাইপাস। আর এই ঢাকা বাইপাস কিভাবে হচ্ছে, কত প্রশস্ত হচ্ছে, কি দারুণ একটি প্রকল্প, সেটি বিশ্বের লোক দেখুক, এটি আমরা আসলে সবাই চাই। আজ আর দেরি করছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।